মাত্র 12,500 রুপিতে এমন ধামাকাদার ফোন ভিভো নিয়ে এসেছে যেটা অকল্পনীয়। ভিভোর স্মার্টফোনের পারফরমেন্স নাকি ভালো হয় না, বাট এই ভিভো T3x ফোনটার মধ্যে 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা পাওয়ারফুল একটা চিপসেট রয়েছে বাজেট অনুযায়ী। তার পাশাপাশি 8 থেকে 16 জিবি র্যাম, 120 হার্জের ডিসপ্লে সহ 5000 mAh এর হিউজ ব্যাটারি ইউজ করেছে ভিভো তাদের T3x ফোনটায়। Oh my god. সো গাইস, বাংলাদেশে কেমন প্রাইসে ফোনটা পাওয়া যাবে আর আদৌ কি ভালো হবে কিনা এই ফোনটি, সেটা নিয়ে জানাচ্ছি আজকের পুরো ভিডিওতে, বিকজ ফোনটার মধ্যে কিছুটা ঘাটতিও রয়েছে। তো চলুন জেনে নেওয়া যাক ভিভো T3x ফোনটা সম্পর্কে। ফার্স্ট অফ অল, বক্স থেকে বের করার পরে ফোনের সাথে ফ্রি টিপু কেস সহ ইউএসবি টাইপ সি ডাটা কেবল পাওয়া যাবে। তবে হ্যাঁ, এবার 44 ওয়াটের ফাস্ট চার্জারকে এই অল্প বাজেটের মধ্যে দিয়ে দিয়েছে ভিভো, যেটা কিনা প্রশংসনীয়। ভিভোর T3x ফোনটার পেছনের ডিজাইন অনেকটাই রিয়েলমির 11X ফোনটার মতো। সো এইরকম ডিজাইন আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। সস্তা টাইপের প্লাস্টিকের বিল্ড কোয়ালিটির সাথে আসে T3x, আর এখানে ফোনটার ওজন মাত্র 199 গ্রাম। সো আমি মাত্র কথাটা এজন্য ইউজ করলাম বিকজ ফোনটার মধ্যে 6000 mAh এর হিউজ ব্যাটারি রয়েছে। তা সত্ত্বেও ফোনটার ওজন 200 গ্রামের নিচে, আর এখানে পাওয়া যাবে 44 ওয়াটের ফাস্ট চার্জার। তো 1 ঘন্টা 20 মিনিট কি 1.5 ঘন্টার মধ্যে ফুললি চার্জ করা পসিবল হবে ভিভো T3x কে। আর একবার চার্জ করে ফেললে 4 ন্যানোমিটার আর্কিটেকচারের চিপসেটের জন্য আর 6000 mAh এর ব্যাটারির জন্য 2 থেকে 3 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ স্ট্যান্ড বাই মোডে আপনারা পেয়ে যাবেন। সো আমি মনে করি বর্তমানে প্রতিটা ব্র্যান্ডেরই উচিত তাদের ফোনে 6000 mAh এর ব্যাটারিকে ইউজ করার। কি বলেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। T3x স্মার্টফোনটাতে স্ন্যাপড্রাগনের চিপসেটকে ইউজ করা হয়েছে 4GB, 6GB এবং 8GB র্যামের সাথে। স্ন্যাপড্রাগন 6 Gen 1 এই পাওয়ারফুল চিপসেটটা রয়েছে বাজেট অনুযায়ী T3x এ, যার আর্কিটেকচার হচ্ছে গিয়ে শুধুমাত্র 4 ন্যানোমিটারের। সো অনেকটাই পাওয়ার এফিসিয়েন্সি পাওয়া যাবে এখান থেকে। আর এখানে Adreno 710 জিপিউটা থাকায় গেমিং এর ক্ষেত্রে অনেকে সুবিধা করতে পারবে। উদাহরণস্বরূপ পাবজি গেমটা 60 FPS এ খেলা পসিবল। আর ক্যামেরা সেকশনে ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে 4K ভিডিও রেকর্ডিং এর অপশনটা রয়েছে। তাই আর কি লাগে, ভিভো T3x স্মার্টফোনটা শুধুমাত্র 12,500 রুপিতে লঞ্চ করা হয়েছে ইন্ডিয়ায়। আর এই বাজেটে মোটামুটি পাওয়ারফুল একটা চিপসেটই দিয়ে দিয়েছে ভিভো। অ্যান্ড্রয়েড 14 আর FantasOS 14 এর সাথে আসা ভিভো T3x টা আগামীতে অ্যান্ড্রয়েড 15 আর 16 এর আপডেট পেয়ে যাবে। বিশেষ কিছু FantasOS এর ফিচার রয়েছে এই ফোনটায়। তার পাশাপাশি পাওয়া যাবে অ্যাডসেট দেখা এবং ব্লুটুথের দেখা। ফোনের প্রাইস কমানোর জন্য কোম্পানি এই কাজ করেছে। তাছাড়া গ্যাস 4GB, 6GB এবং 8GB র্যামের সাথে আসা ভিভো T3x এ রয়েছে 128 থেকে 256 জিবির ইন্টারনাল মেমোরি। তো আমি অবশ্যই বলবো সর্বনিম্ন 6GB র্যামের ভেরিয়েন্টটাই পারচেস করার জন্য, আর 8GB র্যামের ভেরিয়েন্টটা নিলে আরো ভালো হয়। আর এখানে 8GB র্যামের সাথে আরো 8GB র্যামকে যুক্ত করে টোটালি 16GBর ভার্চুয়াল র্যাম ইউজ করা পসিবল হবে মনে মনে। UFS 2.2 ক্যাটাগরির ইন্টারনাল মেমোরি থাকায় বাজেটের মধ্যে ভালো কিছুই দিয়ে দিয়েছে ভিভো, এটা আমরা বলতে পারি। আর এই কারণে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিতে ভুলবেন না। ভিভো T3x এ রয়েছে হাইব্রিড সিম স্লট, আর ডিসপ্লে সেকশনে 6.72 ইঞ্চির একটি বিশাল আকৃতির 120 হার্জের ফুল এইচডি রেজলিউশনের ডিসপ্লেকে দিয়ে দিয়েছে ভিভো। আর এই আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লেটা নাকি 1000 নিটসের পিক ব্রাইটনেস সমর্থন করে, তাই রোদের আলোতে তেমন কোনো প্যারাই খেতে হবে না কাউকে। তবে এর কালারগুলো অ্যামোলেডের মতো অতটাও পাঞ্চি নয়। সো ডিসপ্লে সেকশনে পাঞ্চল কাটআউটের ডিসপ্লেটা থাকায় সবারই ভালো লাগবে ভিভোর এই ফোনটা, বিকজ ভিভো গত 2-3 বছর ধরে নটযুক্ত ডিসপ্লে বাজেট থেকে তাদের দামি ফোনগুলোর মধ্যেও দিচ্ছিল। আর সেখানে T3x এর ডিসপ্লেটা আসলেই অনেক ভালো লাগবে। তবে হ্যাঁ গাইস, এত ভালো কিছুর মধ্যে রয়েছে ক্যামেরা সেকশনে শুধুমাত্র 8 মেগাপিক্সেলের সেলফি। যেহেতু ইন্ডিয়াতে 12,500 রুপিতে পাওয়া যায় এই ফোনটা, আর এর 6GB র্যামের ভেরিয়েন্টের প্রাইস অথবা 8GB র্যামের ভেরিয়েন্টের প্রাইস আরো 1 থেকে 1,500 রুপি বেশি, তাই সেই বাজেটে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটা আসলে মানানসই নয়। পেছনে পাওয়া যাবে 50 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ, মানে সিঙ্গেল ক্যামেরাই বলতে পারেন আপনি, বিকজ 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দ্বারাই 12.2 মেগাপিক্সেলের মোটামুটি ভালো লেভেলের ছবিগুলি তুলতে পারা পসিবল হবে। আর 8GB র্যামের ভেরিয়েন্টটা কিনলে সেখানে 4K ভিডিও রেকর্ডিং এর অপশনটাও থাকছে।
রয়েছে। পাওয়া যাবে স্লো মোশন, আল্ট্রা স্লো মোশন, বিউটিফিকেশন সহ প্রো মোডের ফিচার। যেহেতু বাংলাদেশের মার্কেটে আশা করা যাচ্ছে আইকুর কোনো নাম দিয়ে অথবা ভিভো T3x নামে আনঅফিশিয়াল ভাবে 18 থেকে 20,000 টাকা পাওয়া যাবে এই ফোনটি। তো এই বাজেটে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটা আসলে কম হয়ে যায়, বিকজ এখানে রেজুলেশনের অনেক বেশি ঘাটতি পাওয়া যাবে বাজেট অনুযায়ী। ফোনটার উপরে এবং নিচে রয়েছে ডুয়াল স্টোরেজ স্পিকার, পাওয়া যাবে 3.5mm হেডফোন জ্যাকের গর্ত। NFC সুবিধাটা না থাকায় যারা কিনা অনলাইনে পেমেন্ট করে থাকেন ওয়ান টেপের মাধ্যমে, তারা খুব ইজিলি পেমেন্ট করতে পারবেন না। তাছাড়া গাইস, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, জ্যারো সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সরই ইউজ করেছে ভিভো। সো বন্ধুরা, ভিভো T3x ফোনটা আমার কাছে পাওয়ারফুল একটা ফোন লেগেছে, তবে এর সেলফি ক্যামেরাটা আরো কিছুটা বেটার হলে একটা অলরাউন্ডার ফোন হয়ে যেত। 6000 mAh এর ব্যাটারি, স্ন্যাপড্রাগন 6 Gen 1 চিপসেট আর 5 হল কাটআউটের ডিসপ্লের সাথে ভিভো T3x। কি বলেন আপনারা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফোনটা আসলে সবার আগে সবচেয়ে কম প্রাইসে কোথা থেকে কিনতে পাবেন সেটা আমি জানিয়ে দেবো। তার জন্য এখনই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।